এই দেখেন যে আমার এনআইডি অনলাইন কপি কিন্তু আমি এইভাবে ডাউনলোড করে নিলাম খুব সহজে। কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে কিন্তু আপনাদের একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জাস্ট আপনারা ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে এখান থেকে জাস্ট আপনার অ্যাকাউন্ট নিয়েই দেখেন, এখান থেকে আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করা ছাড়া কিন্তু আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। জাস্ট প্রথমে আপনার এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট আপনি রেজিস্টার করুন, এখানে এটা ক্লিক করে দেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে দেখেন যে অ্যাকাউন্ট রেজিস্টার, প্রথমে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর, যদি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, আর যদি ফর্ম নাম্বার থাকে তাহলে এখানে ফর্ম নাম্বার উঠিয়ে দিবেন প্রথমে। তো ফর্ম নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার ওঠানোর পর আপনি এখান থেকে জন্ম তারিখ দিতে হবে। জাস্ট আপনি এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিবেন, তারপর আপনি এখান থেকে মাস। তো জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে মাস দেখতে পারবেন, জাস্ট আপনি এখান থেকে মাসটি উঠিয়ে দিবেন, তারপর আপনি বছর এখানে দিয়ে দিবেন। তো এগুলো ফিল আপ হওয়ার পর আপনি নিজ দিকে একটি কোড দেখতে পারবেন, জাস্ট এই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো কোডটি বসানোর পর তারপর আপনি সাবমিট অপশন দেখতে পাবেন, জাস্ট এই সাবমিট অপশনে এটা ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্ট আবার রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন, তারপর আপনি বহাল বাটনে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা আছে, এগুলো সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। তো এখানে বিভাগ নির্বাচন করুন, জাস্ট বিভাগটি নির্বাচন করে দিবেন, তারপর জেলা নির্বাচন করে দিবেন, তারপর উপজেলা নির্বাচন করে দিবেন। তো তারপর আপনি স্থায়ী ঠিকানা বিভাগ নির্বাচন করে দিবেন, তারপর উপজেলা নির্বাচন করে দিবেন, তারপর উপজেলা নির্বাচন করে দিবেন। তারপর আপনি পরবর্তী অপশনটি দেখতে পারবেন, জাস্ট এই পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে মোবাইল নাম্বার, জাস্ট আপনার সিমে একটি কোড আসবে, যে মোবাইল নাম্বার আপনি কোডটি আনতে চাচ্ছেন জাস্ট সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি মোবাইল নাম্বার আগে থেকে সেট করা থাকে তাহলে যদি এই মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নেবেন। তো তারপর আপনি এখানে বার্তা পাঠানো অপশনে ক্লিক করে দিবেন। তো বার্তা পাঠানো অপশনে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে 1 মিনিট ওয়েট করবেন, তারপর কিন্তু আপনার মোবাইলে একটি কোড চলে আসবে। তো মোবাইলে 790 তো কোডটি আসার পর তারপর আপনি বল অপশনে ক্লিক করে দিবেন। তো বহল অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে প্রক্রিয়াটি শেষ করতে হবে। প্রথম 1 নম্বর যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন আছে, জাস্ট এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য এনআইডি ওয়ালেটের উপর একটা টাচ করে দিবেন, তারপর কিন্তু আপনি ইনস্টল অপশন দেখতে পারবেন। তো এখান থেকে গুগল প্লে স্টোর আছে, জাস্ট গুগল প্লে স্টোর থেকে আপনি এনআইডি ওয়ালেট অ্যাপ ইনস্টল করে নেবেন। তো আমার এনআইডি ওয়ালেট অ্যাপ কিন্তু ইনস্টল করা আছে। তো তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন টু ওপেন এনআইডি ওয়ালেট, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনার প্রথমে ফেস গুলো দিতে হবে। তো এই 3টি অপশনে ফেস দেওয়ার পর ঠিক আছে চাপুন, আপনার প্রক্রিয়াটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, তারপর আপনি ঠিক আছে অপশনটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ড, তো আপনি যে এখানে পাসওয়ার্ডটি সেট করতে চান তাহলে পাসওয়ার্ড দিতে পারবেন, আর যে পাসওয়ার্ডটি সেট না করতে চান তাহলে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। টেস্ট আসার পর আপনি জাস্ট একটু নিচ দিকে ইনস্টল করে দেখবেন যে ডাউনলোড নামে একটি অপশন আছে, জাস্ট আপনি এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি ডাউনলোড ফাইল এগেন, জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আপনি এখান থেকে পিডিএফটি দেখে নিতে পারবেন। তো এই দেখেন যে আমার এনআইডি অনলাইন কপি কিন্তু আমি এইভাবে ডাউনলোড করে নিলাম খুব সহজে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন।